পুলিশ ফাইল। এসো, আরে এসো না। কিন্তু আমাকে জল ট্যাঙ্কের দিকে নিয়ে যাচ্ছ কেন? আরে চলোই না। কোথায় নিয়ে এসছো আমাকে এই জঙ্গলের মধ্যে? আরে বাবা, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আসো, এসো এসো এসো। বলছি তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। কিন্তু কোথায় যাবে? আমার খুব ভয় করছে। আরে বাবা ভয় পেও না, আমি তো আছি, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার লগে ডেটিং করে আমায় চেনে না। টুনি স্কুলে যাইব, টুনি ফুচকা খাবে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার লগে ডেটিং করে। জামিলুল ভাই, ও জামিলুল ভাই, জামিলুল ভাই, এই ইমতিয়াজ, তোর আব্বু কোথায় রে? কি রে বলি না, তোর আব্বু কোথায়? আব্বু তো রোজ সকালে কাজে চলে যায়, আজও হয়তো কাজে চলে গেছে। কিন্তু কি হয়েছে ফারুক চাচা? তোর আব্বুকে আর তোর মামাদেরকে খবর দে, এক্ষুনি এখানে আসতে বল। কেন ফারুক চাচা, কি হয়েছে? আমি কোথায়? আমি আমি শোন ইমতিয়াজ, শোন শোন শোন, তোর মামাদেরকে আমি খবর দিয়ে দেবো, তুই এখন আমার সঙ্গে চল। কোথায় ফারুক চাচা? না বলো, চল চল, কোথায়? আমি যেখানে পড়ে আছি চল চল। অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু এরকম হাল করবে একদম ভাবিনি। দাদা ওকে পেলে না আমি জ্যান্ত কবর দিয়ে দেবো, জ্যান্ত কবর। না শোন শোন, শান্ত হ। জামিলুল আসলে পরে তুই কিচ্ছু করবি না, যা করার পুলিশ করবে। আমি পুলিশে খবর দিয়েছি, পুলিশ এখনই আসবে। এখন ওখানে যাওয়া যাবে না। সামন্ত, ইয়েস স্যার। এই বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। ওকে স্যার। এই তোমরা বডিটাকে তুলে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। ইয়েস স্যার। এর বাড়ির লোক যে থানায় খবর দিয়েছিল সে কোথায়? হ্যাঁ স্যার, এইখানে আছে, আসুন। এই যে স্যার, ইনি। স্যার আমি খবর দিয়েছিলাম, আমাদের বোন স্যার। কি করে হলো এরকম? বলতে পারবো না স্যার, তবে আমাদের মনে হয় এই ঘটনার পেছনে ওর স্বামী জামিলুল জড়িত রয়েছে। আপনার এরকম ধারণা হওয়ার কারণ? জামিলুল
জামিরুল আমার বোনকে মিথ্যে সন্দেহ করতো, আর এই নিয়ে ওদের মধ্যে মাঝে মাঝেই অশান্তি লেগে থাকতো। এই বাড়িতে থেকে এসব নষ্টামি চলবে না। বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমি শুধু ফেসবুকে মেসেজ করেছি আর কিচ্ছু। আমাকে সব বোঝাতে আসিস না, আমি ভালোই বুঝতে পারছি তোর আমাকে দিয়ে আর খিদে মিটছে না, তাই মোবাইলে অন্য নাগর দেখছিস না যে তোর খিদে মেটাতে পারে। এই বাড়ি থেকে এসব চলবে না, বেরো এখান থেকে, বেরো। ছেলেটার মুখের দিকে তাকিয়ে এরকম করো না, আমাকে মিথ্যে সন্দেহ করো না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। ওঠ ওঠ, তুই আমার চোখের সামনে থাকলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে। তুই জাহান্নামে চলে গেছিস, তোর আর কিচ্ছু বাকি নেই। তোর যখন এতই রস না, তুই তোর আব্বু আম্মির বাড়িতে গিয়ে মেয়েটা এখানে হবে না। আমি 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 ছাড় ওকে, ছাড়। এই নে, যা, বেরো, বেরো এখান থেকে, বেরো, বেরো, বেরো এখান থেকে। এই রুকমা, এই তোর এই অবস্থা কেন? কি হয়েছে? আরে আছিস কেন? দাদা আমার সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? আর আমাদের জামিরুল আর ইমতিয়াজ কোথায়? কি হলো বল, আরে ওরা কোথায় একটু বল। ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিয়েছে? কেন? আরে চুপ করে আছিস কেন, বল কেন? তুই কাঁদিস না, তুই এক কাজ কর, তুই বাড়িতে চল, তারপর ওখানে গিয়ে শুনবো কি হয়েছে না হয়েছে, কিছু একটা ব্যবস্থা হবে। চল চল। দেখো, রাগ করো না, আমার কথাটা তুমি শোনো। তোমার ছেলে তো বড় হচ্ছে, ওর কথাটাও তো তোমাকে ভাবতেই হবে। হ্যাঁ, আর বলছি এরকম যদি তোমরা ঝগড়া অশান্তি করো তাহলে পরে ও কি শিখবে বলো তো? আমাকে জ্ঞান দিতে এসো না, পারলে না তুমি তোমার ওই বোনকে বোঝাও। ঝগড়া অশান্তি ওর জন্য শুরু হয়েছে, তোমার বোনে এখন আমাকে দিয়ে আর পোষাচ্ছে না, তাই জন্য মোবাইলে অন্য মরদ খুঁজছে। তুমি কি সব নোংরা কথা বলছো? নিজের বিবির সম্বন্ধে এরকম কথা বললে পরে তো তুমি তো লোকের কাছে ছোট হয়ে যাবে। আর শোনো, আমার কথাটা শোনো, দেখো ঝগড়া অশান্তি সব বাড়িতেই হয়, সব পরিবারেই হয়, তা বলে তো এইভাবে তো রাগ পুষে রাখলে হয় না। আর রুকমাকে বার করে দিলে পরে তোমাকে দেখবেটা কে? তোমার রান্না বান্না কি করে হবে? তোমার ছেলেকে কে দেখবে? তাই বলছি মাথাটা ঠান্ডা রাখো, এসব নিয়ে আর একদম ভেবো না। দেখো তোমার ছেলে বড় হচ্ছে, তারও তো ভবিষ্যৎ আছে। হ্যাঁ, আর রুকমা, জামিরুল যেভাবে বলে তোর সেভাবেই চলতে হবে। তুই ওর বিবি, ওর মনের মতো করে চলাই তো হচ্ছে তোর কাজ। আর তুই এমন কিছু করবি না যেটা ও বারণ করে। তোদের মধ্যে এরকম ঝগড়া অশান্তি হতে থাকলে পরে পাড়া প্রতিবেশীরা কি ভাববে বলতো? তোদের ছেলেটা বড় হচ্ছে, ওকে তো মাথা উঁচু করে বাঁচতে হবে কিনা বল? যা যা যা, ঘরে যা। আরে আমি বলছি তো, তুই যা, ভেতরে যা। আরে জামিরুল ভাই আর রাগ করে নেই, তুই যা যা যা, ভেতরে যা, গিয়ে সুখে শান্তিতে ঘর কর। এই ইমতিয়াজ, যা তোর আম্মিকে নিয়ে ঘরে যা, যা যা, আমি বলছি তুই যা। আমি চলো, আমি জামিরুল ভাই আর রাগ করে থেকো না। হ্যাঁ দেখো, রুকমা
এক বাচ্চার মা হলে কি হবে, ও অনেক কিছুই বোঝে না, তুমি ওকে বুঝিও। তবে বলছি না ওকে না মারধর করো না। তোমরা এরকম ঝগড়া অশান্তি করো, এইগুলো লোকের মুখে যখন শুনতে পাই তখন আমাদেরই খুব খারাপ লাগে। হ্যাঁ, তোমরা মিলমিশ করে সুখে শান্তিতে থাকো। আমি তাহলে আজকে আসি জামিরুল, আমার না অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আসছি। তার মানে আপনি তো সব ঠিক করে দিয়েছিলেন, তারপরেও এরকম ঘটনা কেন ঘটলো? সেটা বলতে পারবো না স্যার, তবে এরকম অশান্তি বারবারই হতো। তার মানে আপনারা মিটমাট করে দিয়ে আসার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, তাই তো? না স্যার, ওদের মধ্যে প্রায় ঝগড়া অশান্তি হতো। রুকমাকে বাড়ি থেকে বের করে দিত, আমরা বারবার ওকে ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসি এবং মিটমাট করে দিই। জামিরুল এখানে আছে? না স্যার, এখানে নেই। মনে হয় স্যার ও পালিয়ে গেছে। আর রুকমাকে প্রথম যে দেখে সে জামিরুলের বাড়ি গেছিল, কিন্তু জামিরুল বাড়িতেও নেই স্যার। কে সে? এই আমাদের ওই যে ও স্যার, আসুন 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 আসুন। এই যে ও প্রথম দেখেছিল। আপনি প্রথম দেখেছিলেন? হ্যাঁ স্যার। এখানে তুমি কি করতে এসেছিলে? স্যার আমি ঘাস কাটতে এসেছিলাম, আমার বাড়িতে দুটো গরু আছে। এই ঘটনার পেছনে তোমার হাত নেই তো? তোমার স্যার, এ আপনি কি বলছেন স্যার? আল্লাহর কসম স্যার, আমি কিছু করিনি স্যার। ঘাস কাটতে এসে ভাবিজানকে এই অবস্থায় দেখে জামিরুল ভাইকে বাড়িতে ডাকতে যাই স্যার। তা কোথায় তোমার জামিরুল ভাই? বাড়িতে ছিল না, ইমতিয়াজ তো বললো কাজে বেরিয়েছে। স্যারকে বল। তোমার আব্বু কখন কাজে গিয়েছে? সে তো সকালবেলায় চলে যায়, আমি ঘুমিয়েছিলাম, আমি দেখিনি। তোমার আব্বু আর আম্মির মধ্যে কি খুব ঝগড়া হতো? সামন্ত, স্ট্রেচার কদ্দূর? স্ট্রেচার এলে বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে তুমি একদম থানায় চলে আসবে, ঠিক আছে? আমি এক্ষুনি ব্যবস্থা করছি স্যার। এই তোমরা নিয়ে এসো, এখানে রাখো। আপনি আসুন, তুলুন। রফিকুল কোথায়? আব্বু তো বাড়িতে নেই, কোথায় গেছে? কাজে গেছে মনে হয়। তোমার বাড়িতে আর কে আছে? তোমার আম্মি কোথায়? আমি থালা বাসন ধুতে গেছে, আমি ডাকছি। আম্মি, 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 হ্যাঁ ডাকছি। হ্যাঁ, কি হয়েছে? আব্বুকে ওনারা ডাকছে। তুই এগুলো যা রান্না করে রেখে আয়। হ্যাঁ বলুন। রুকমার ডেড বডি পাওয়া গেছে, আপনি শুনেছেন তো? হ্যাঁ শুনেছি। আপনার কি মনে হয় ঠিক কি হয়েছে ওর সাথে? আমি কি করে বলবো স্যার, আমি জানি না কি হয়েছে। আপনারা তো পাশেই থাকেন, তাও কিছু বলতে পারছেন না। ঠিক আছে, আপনার স্বামীকে ডাকুন। ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না, কোথাও কাজে টাজে গেছে হয়তো। অবাক কাণ্ড, আপনাদের বাড়ির এক বউয়ের ডেড বডি পাওয়া গেল, অথচ তার স্বামী ভাসুর কেউ বাড়িতে নেই। সারা গ্রামের লোক যেখানে উপস্থিত সেখানে তারা আসেনি। ঠিক আছে, আপনার স্বামী ফিরলে থানায় দেখা করতে বলবেন। সামন্ত, কি বুঝতে বলো তো? এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় যে ঠিক কি হয়েছে রুকমার সাথে। হ্যাঁ, সেটা তো বোঝা যাচ্ছে না, তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে রুকমা এবং জামিরুল এরা কিন্তু ঝগড়া ঝামেলা করতো, সেটা কিন্তু তার ছেলে স্বীকার করেছে। আর আমাদের কেসটাও কিন্তু অনেকটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে এই জামিরুলের উধাও হয়ে যাওয়ার জন্য। রুকমার এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে কিন্তু জামিরুলের হাত আছে। কিন্তু স্যার, শুধু তো জামিরুল নয়, রফিউলের তো কোনো খোঁজ ওদের বাড়ির লোক দিতে পারলো না। এ থেকে কি মনে হয় না রফিউলও এই ঘটনার সঙ্গে জড়িত আছে? কারণ এদের তিন ভাইয়ের মধ্যে এরা দুজনে কিন্তু খুব কাছাকাছি থাকে। আমি শুধু অপেক্ষা করছি পোস্টমর্টেম রিপোর্টটার জন্য। স্যার, এক মিনিট। হ্যাঁ বলো। কি?
ও আচ্ছা, হ্যাঁ স্যার তো আমার পাশেই আছেন। আচ্ছা আমি স্যারকে দেখে নিতে বলছি। স্যার পোস্টমর্টম রিপোর্টে থানায় চলে এসছে, ওরা আমার ফোনে পাঠিয়ে দিয়েছে, আপনি কি দেখবেন? দেখি। সামন্ত, খোঁজ লাগাও জামিরুল আর রফিউলকে, যেখান থেকে পারো ধরে নিয়ে এসে থানায় হাজির করো। ওকে স্যার। স্যার আমাকে ধরে নিয়েছেন কেন স্যার? স্যার আল্লাহর কসম বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি আমার বিবিকে খুব ভালোবাসি স্যার। স্যার আমার বিবিকে যারা খুন করেছে তাদেরকে খুঁজে বার করুন স্যার। স্যার আমার মাথা ঠিক নেই স্যার। স্যার নিজের লোককে হারালে যে কি অবস্থা হয় সেটা আমি স্যার বুঝতে পারছি স্যার। শেষ হয়েছে? কি স্যার? তোর নাটক। স্যার আমি নাটক করছি না স্যার, আমি সত্যি বলছি। আমি আমার বিবিকে খুব ভালোবাসি স্যার। ভালোবাসিস না? তোর বিবিকে তুই খুব ভালোবাসিস? হ্যাঁ, মানে এত ভালোবাসতিস যে তোদের মধ্যে কখনো কোনো ঝগড়াই হতো না, তাই না? হ্যাঁ স্যার। চুপ, একদম মিথ্যে কথা বলবি না। তোদের মধ্যে প্রতিদিন ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। না স্যার, সেরকম বড় সড়ো কিছু না স্যার। স্যার যেখানে ভালোবাসা থাকে সেখানে তো একটু মান অভিমান থাকবেই বলুন স্যার। স্যার ওইটুকুই হতো স্যার, কোনো ঝগড়া ঝামেলা হতো না স্যার। তার মানে তুই সামান্য মান অভিমানে বিবিকে বাড়ি থেকে বের করে দিতিস, তাই তো? না স্যার, সেরকম কিছু না স্যার। আবার মিথ্যে কথা। সব সত্যি কথা বল, তা না হলে তোর যে কি হাল হবে তা তুই নিজেও জানিস না। স্যার সত্যি বলছি স্যার, আমাদের সেরকম ঝামেলা হতো না স্যার। ও তাই বারবার রুকমার ভাইদের তোদের ঝগড়া ঝামেলা মিটমাট করতে আসতে হতো। দেখলি তো, গলার জোর থাকলে কিন্তু মিথ্যেটা সত্যি হয়ে যায় না। আমরা সবার থেকে খবর নিয়েছি, সবাই বলেছে যে তুই তোর বিবির সঙ্গে কিভাবে ঝগড়া ঝামেলা করতিস। এমনকি তোর ছেলে পর্যন্ত একই কথা বলেছে। হ্যাঁ স্যার, ঝামেলা করতাম স্যার আমি। হ্যাঁ করতাম আমরা ঝামেলা। স্যার আপনার বিবি যদি আপনার পেছনে এরকম কাজ করে তাহলে আপনি কি করতেন স্যার? একটা দিন একটা মুহূর্ত আমি তার দিয়ে থাকতে পারতাম না স্যার। সবসময় চিন্তা আমাকে কুড়ে কুড়ে খেত স্যার। কিন্তু তোদের এই ঝগড়াটা বাধ্য কি নিয়ে? মোবাইল নিয়ে স্যার। চলো 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 চলো। আরে কি করছো? চোখ বন্ধ করেছো কেন? দাঁড়াও, তোমার দর্শ হয়েছে না, তোমার জন্য একটা জিনিস আছে। এই চোখ খুলবে না, একদম একদম চোখ খুলবে না। দাঁড়াও, এই নাও, এবার চোখ খোলো। কি এটা? আরে খুলে দেখো না। মোবাইল কেমন হয়েছে? খুব 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 ভালো। তুমি কি করে বুঝলে? এটা আমার খুব ইচ্ছে ছিল। আমি আমার বিবির উচ্ছে বুঝতে পারবো না? হ্যাঁ আচ্ছা দেখো, তোমাকে আমি এবারে বুঝিয়ে দিই, ঠিক আছে? এই এই দেখো, এটা হচ্ছে ফ্রেন্ড বুক, ঠিক আছে? এখানে পৃথিবীর সমস্ত ছবি ভিডিও তুমি দেখতে পাবে, আর নিজের ছবিও ছাড়তে পারবে। তাই নাকি? দেখি একবার তোমার ছবিটা তুলি। হাসো হাসো হাসো। এই দেখো, এদিকে। এইবারে আমরা এটা ফেসবুকে ছাড়বো, দেখবে আমার বিবি জানের ছবিতে কত লোক লাইক করবে, কমেন্টস করবে। তুমি খুশি তো? খুব খুশি। ও মা, কি সুন্দর দেখতে, কতটা বড় সাইজের। এই ক্যামেরাটা দেখি, কতগুলো ক্যামেরা। শুধু তাই নয়,
এতে ফ্রেন্ডস বুকও আছে, দেখ দেখ এখানে পৃথিবীর সব জায়গার ছবি ভিডিও সব দেখা যায়, দেখ। তবে যাই বলো রুকমা আপা, তোমার নসিব খুব ভালো। কি হয়েছে রে, তোরা সব কাজকর্ম ফেলে এভাবে কি দেখছিস? এই দেখো না, তোমার দেওর তার বিবিকে কত ভালোবাসে, তার বিবির সব ইচ্ছে পূরণ করে। আরে কি হলো সেটা বলবি তো? জামিরুল ভাই রুকমা আপাকে কি সুন্দর একটা ফোন কিনে দিয়েছে, দেখো দেখো। খুব ভালো হয়েছে, তোর নসিব তো দেখছি খুব ভালো। না, রুকমান নসিব অতটাও ভালো ছিল না। যদি থাকতো তাহলে তাদের জীবনটা অন্যরকম হতো। রুকমার গল্প এই পুলিশ ফাইলসের পর্দায় উঠে আসতো না। রুকমারা 3 ভাই 1 বোন, তারা প্রত্যেকেই বিবাহিত এবং সন্তানাদি আছে। 15 বছর আগে রুকমার বিয়ে হয় পেট্রোপোল থানা এলাকার জামিরুল মোল্লার সাথে। জামিরুল তার নিজস্ব জমিতে চাষবাস করত। তারাও 3 ভাই। জামিরুলের 1 ভাই দূরে থাকলেও দাদা রফিউল এবং তার স্ত্রী নার্গিস কাছেই থাকতো। সেও জমি জমারই কাজ করত। রুকমার বিয়ের সময় তার বাবা বেঁচে ছিলেন। তার বাবা এবং 3 দাদার তত্ত্বাবধানে দেখাশুনো করে রুকমার বিয়ে হয়। প্রথম দিকে জামিরুল আর রুকমার সম্পর্ক বেশ ভালোই ছিল, তারা একে অপরকে খুব ভালোবাসতো। কিন্তু সেই সুখের দিন বেশি দিন টিকলো না। আজ আমরা জানবো ঠিক কি হয়েছিল রুকমার সাথে যে তার জীবনে এরকম খারাপ পরিস্থিতি ঘনিয়ে এলো। দেখুন। রুকমা, রুকমা, কোথায় গেলে তুমি? রুকমা, আরে আমি তো বাথরুমে, কি হয়েছে? আমি কি? না কিছু না। ও বাবা, এর মধ্যে মেসেজ ঢুকছে? দেখি তো। তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি কাপড় কটা মেলেই তোমাকে খেতে দিচ্ছি। কি হলো, বসে পড়লে কেন? হাত মুখটা ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। তুমি যেটা করছো ঠিক করছো তো? আমি কি করলাম? সামনে আমি ছাড়ো, যা সত্যি সেটা বলো। আমি কি করলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কিছুই বুঝতে পারবে না। তোমার মাথায় তো আর আমি নেই, তোমার মাথায় এখন সারপ্রাইজ, বিক্রম 2 এরা সব আছে। মানে? মানে ওদের তো ভালোই মেসেজ করা হয় দেখলাম। ও, ওরা তো আমার সোশ্যাল নেটওয়ার্কের বন্ধু। সে তো বুঝতেই পারছি কিরকম বন্ধু। যারা বলছে তোমার ফিগার সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার চোখ সুন্দর, এরম এরম সব বন্ধুরা লেখে। দেখো, আমার যা বলার আমি বলে দিয়েছি, এর বেশি কৈফিয়ত আমি তোমায় দেব না। তোমার যা করার হয় করে নাও। দেখো, সারাদিন কিন্তু আমি ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকতে পারবো না বলে দিলাম। আমার অনেক কাজ আছে, এগুলো খেয়ে আমায় উদ্ধার করো। আমাকে ফালতু কথা বলে কোনো লাভ নেই। আমায় কই প্রতিদিন কাকে কই দিবি? তোর পীরদের নাগরদের? এসব করতে হলে অন্য জায়গায় গিয়ে করবি। আমার ভিটে থেকে এসব নোংরামি হবে না। বেরিয়ে যা, দাঁড়া। তোর সব তারপর তারপর
কদিনও আব্বুর বাড়িতে থেকে চলে এলো। এবার কি হলো? এরপর স্যার মাঝে মাঝে আব্বুর বাড়ি যাওয়ার নাম করে ফ্রেন্ডস বুকে ছেলেদের সঙ্গে দেখা করতো স্যার। আরে ভাবি, চিনতে পারছো? না, আমি মুস্তাকিম। আমি তো ঠিক, তবে তোমার মুখটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি ফেসবুকে তোমার ফ্রেন্ড লিস্টে আছি। তোমার পোস্টে মাঝে মাঝে কমেন্টসও করি। তো এদিকে কোথায় যাচ্ছ? মসজিদের পাশে আব্বুর বাড়ি। ও, আমিও তো ওই দিকেই যাচ্ছি। চলো, গল্প করতে করতে একসাথে যাওয়া যাক, তাহলেই দূরত্বটা দূরত্ব মনে হবে না। চলো। ওর অদভ্যতা আমি সহ্য করতে পারতাম না স্যার। স্যার ওর চাল চলন খুব খারাপ হয়ে গিয়েছিল স্যার। ওর বাইরের লোকের সঙ্গে ফুর্তি করা আমার মুখে জ্বালা ধরাতো স্যার। ওইসব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠতো স্যার। हाथों में रहने दो ये हाथ सनम। আরে রুকমা নাকি? কেন, কোনো সন্দেহ আছে নাকি? আমাকে দেখে চিনতে পারছো না? ভুলে তো তুমি গেছো রুকমা আপা, এখন তাই আর পুকুর ঘাটেও আসো না। আরে না না, আসলে এখন একটু কাজের চাপ পড়ে গেছে। কি এমন কাজ তোমার যে এত সেজে গুজে যেতে হয়? এই অন্যদিন কথা হবে। হ্যাঁ, আজ আমি আসি, আমার অনেক কাজ আছে। এই এই কি এমন কাজ বলো তো যে এত সাজগুজু করে যেতে হয়? প্রেম ভালোবাসার কাজ। মানে? ওই রুকমা হ্যাঁ হাতে নতুন ফোন পেয়েছে না, ওই ফোন পেয়ে ফেসবুক না কি একটা খুলেছে, সেখান থেকে ওই ছেলে বন্ধু পাঠিয়েছে। তারপরে ওই সিনেমাও দেখতে গেছিল জানো। ও বাবা, তা তুমি এত কথা কি করে জানলে? সায়রা ওই ফেসবুকে দেখেছে, ও আমাকে বললো। এবার বুঝতে পারছি এত সাজগোজ কিসের। আচ্ছা, ওর ছেলে আর ওর বরের কি হবে বলো তো? কি আর হবে, ছেলে মায়ের আর মিয়া তার বিবির প্রেম লীলা দেখবে। বলছি চলো চলো, অন্ধকার হয়ে গেছে, আমরা বাড়ি যাই। চলো চলো। কি হলো, গানটা বন্ধ করে দিলে কেন? কই না তো। কাকে কল্পনা করে স্বপ্ন দেখে তুমি গানটা গাইছি? এই হঠাৎ আমাকে দেখলে উনি তোমার ঘরটা ভাঙলো? কি সব বলছো? আমি কাকে ভেবে স্বপ্ন দেখবো? যার জন্য তোমার এই রসের সাজ, হ্যাঁ, যার সঙ্গে তুমি সিনেমা দেখতে যাও তার জন্য। ও যার কেন বলছি, তোমার তো একটাতে মন ভরে না, যাদের জন্য হবে। এই, তুমি কি নেশা করে এসেছো তাই এরকম ভুলভাল বলছো? নেশা করলে আমার কয়েক ঘন্টার মধ্যে নেশা কেটে যেত, কিন্তু তুমি যে নোংরা নেশার মধ্যে ঢুকেছো সেটা তোমাকে শেষ করে দেবে রুকমা, আমি বলে দিলাম। দেখো, আমার সাথে এইভাবে টেরা বেঁকা কথা বলবে না, যা বলা সোজাসুজি বলো। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি রুকমা, এই ফ্রেন্ড বুক, এই চ্যাটিং সব বন্ধ করে দাও। ওই সব ছেলেদের সঙ্গে যোগাযোগ বন্ধ করো, নইলে কিন্তু আমি তোমার শেষ থেকে ছাড়বো, এই আমি বলে দিলাম রুকমা। কিরে, এইখানে এভাবে মনমরা হয়ে বসে আছিস, কি হয়েছে তোর? আরে দুপুর হয়ে গেল তো, যা ঘরে গিয়ে খাওয়া দাওয়া কর, তাহলে রুকমা তো আবার চিন্তা করবে। রুকমান আমার জন্য চিন্তা করে না রে, ও আমাকে
ভালোই বাসে না, ওর জ্বালায় আমি ঘরে টিকতে পর্যন্ত পারছি না। মানে? তাহলে শুনবি? শোন। এবারে বুঝলি কেন আমি দুপুরে খেতে যাইনি বাড়িতে? কিন্তু এইভাবে তো চলতে পারে না। আমার মনে হচ্ছে না আমি আত্মহত্যা করে ফেলি, তবেই আমার বুকে জ্বালা চড়াবে। ছি, এসব কি বলছিস তুই? আরে আমি তো আছি, একটা পথ ঠিক বের করবো। এছাড়া আর একটাই পথ, রুকমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই ফোন ফোন করে যত সমস্যা, এতই যখন সমস্যা তো ফোনটা কিনে দিয়েছিলে কেন? তাই তো ভাবছি, আমার মাথায় যে কি জিন ভর করেছিল যে তোমার ফোনটা কিনে দিয়েছিলাম। তোমার মাথায় জিন নয়, তোমার মাথায় সন্দেহ ভর করেছে। আর এই সন্দেহের কারণে আমাকে যা কত কিছু ভোগ করতে হবে আল্লাহই জানে। তাহলে ফ্রেন্ড বুকটা বন্ধ করতে পারছো না? দেখেছো, সেই এক জায়গায় আমি ফ্রেন্ড বুক বন্ধ করব না। তোমাকে তোমাকে কিচ্ছু বন্ধ করতে হবে না, বুঝলে? আমাদের মধ্যে না এই ফোন নিয়ে বেশি ঝামেলা। আমরা না দুজন দুজনকে সময় দিচ্ছি না, সেই জন্যই এত ঝামেলা হচ্ছে। চলো আজকে আমি তোমাকে নিয়ে সিনেমা যাব, ফুচকা খাবো, হ্যাঁ? দুজনে খুব সময় দেবো, খুব খুব। বাবা, আবার নতুন কি নাটক শুরু করলে? হ্যাঁ, নাটক করবো কেন? আরে কোথায় যাচ্ছ? নাটক করবো কেন? আমি তোমায় খুব ভালোবাসি রুকমা। আমি চাই যে আমাদের সম্পর্কটা আরো ভালো হোক। তাই তুমি আজকে ইমতিয়াজকে বলে দেবে ও যেন ঘরে থাকে। আজকে আমি আর তুমি প্রেম করতে যাবো। আর শোনো না, বলছি ইমতিয়াজকে এটাও বলবে যে আমরা আজকে যা যা খাবো, ফুচকা খাবো, আইসক্রিম খাবো, যা খুশি খাবো, তাই ওর জন্য নিয়ে আসবো। হ্যাঁ, শোনো না, বলছিলাম তুমি আমাকে অনেকদিন আদর করোনি। আমার কাজ আছে, আমি আসছি। আরে কোথায় যাচ্ছ? আজকে কোনো কাজ নয়, আজকে শুধু আমরা দুজন দুজনকে সময় দেবো। খুব ভালোবাসতাম স্যার, খুব। তাই স্যার আমি ঠিক করলাম আমি আর দাদা রুকমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। আমি স্যার এই কাজ একা করতে পারতাম না, তাই যে সব থেকে অভিজ্ঞ সাপু ওকে নিলাম। এসো, আরে এসো না। তো আমাকে জল ট্যাঙ্কের দিকে নিয়ে যাচ্ছ কেন? আরে চলোই না। কোথায় নিয়ে এসছো আমাকে এই জঙ্গলের মধ্যে? আরে বাবা, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আসো, এসো। তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ? আমি এক্ষুনি আসছি। কিন্তু কোথায় যাবে? আমার খুব ভয় করছে। আরে বাবা, ভয় পেও না, আমি তো আছি। একটু দাঁড়াও, এক্ষুনি আসছি। কি মানুষ? বনিবনা না হতে পারে তাহলে খুন করে ফেলবে?
বুঝিয়ে যখন হচ্ছিল না তখন ডিভোর্সের জন্য আবেদন করতে পারতিস, কিন্তু কিন্তু মেয়েটাকে একেবারে এই পৃথিবী থেকে চিরকালের মতো সরিয়ে দিলি। ঠিক আছে, এবার তোরাও হয়তো সারা জীবনে জেলেই থাকবি, দেখ কেমন লাগে। দেখলেন তো সামান্য সন্দেহের জন্য কত বড় একটা ঘটনা ঘটে গেল। তেমন আবার অন্যদিকে এটাও বলতে হয় যে মোবাইল ব্যবহারের একটা সীমারেখা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। জীবনের সমস্ত সমস্যা আলোচনা করে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে, কিন্তু কাউকে প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত কখনোই কাম্য নয়। 3 জন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং চার্জশিট দিয়েছে। বর্তমানে কেসটি আমাদের এডিশনাল 2 কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং সেই ধারা পুলিশ দিয়েছে এবং যে অভিযোগটা হয়েছে 302, 201, 34 ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং তারা এবং 376 যোগ করা হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।